হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে। আর আজ দিনটা ছিল 12ই অক্টোবর। আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার একটাই কারণ আজকে যাবো আমরা আমার ছোট্ট মনা আর দিদিকে হসপিটাল থেকে বাড়িতে আনতে। তো তার জন্য সকাল সকাল রেডি হয়ে রেডি তো হয়নি, উঠে পড়েছে। আর এদিকে দেখো আমরা আমাকে মশাগুলোতে কেমন জ্বালাচ্ছে। আর তারপরে চা খেতে বসে পড়লাম। আসলে আমি তো চা খাই না, বাট মা বললো যে একটু খাওয়ার কথা, তার জন্য আমি খেলাম। আর তারপরে আমি এদিকে রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে আমি ব্লগটা আবার শুরু করে দিলাম। আর আমি কিন্তু ফার্স্টে রেডি হয়েছি, এখন আমার মেজতে আর মা রেডি হওয়া বাকি আছে। ওরা রেডি হলে আমরা বেরোবো। তারপরে কিন্তু টোটোর কথা বলা হয়ে গেছে, তো টোটো আসবে তারপরেই বেরোবো। রেডি হয়ে তো শুধু শুধু লাভ নেই। আর এদিকে কিন্তু আমরা রেডি হয়ে গেছি। আর তারপরে কিন্তু রেডি হয়ে আমরা টোটোর জন্য ওয়েট করছিলাম। মাঝখানে আমি একটু ভিডিও করছিলাম। আর তারপরে আর কি আমার দিদি কিন্তু জানে না, ভেবেছিল প্রথমে ফটো তুলবে, তো দেখতেই পারলেও কেমন হাই তুললো। তো যাই হোক, এদিকে কিন্তু আমাদের ভিডিও ক্লিপ নিতে নিতে আমরা টোটোও চলে আসলাম। আমরা নার্সিংহোমে পৌঁছে গেছিলাম। আর এদিকে এসে ফার্স্টে যে কাজটা ছিল আমার দিদির জিনিসপত্রগুলো গোছানো, তো সেইগুলোই আমি গোছাচ্ছিলাম। আর এদিকে আমার দিদি দেখো ভিডিও করছিলো। দেন আমাকে বলা হলো যে বাবুকে এখনও দুধ একবার খাওয়াবে, যার জন্য আমি ফ্লাক্সটা রেখে দিয়েছিলাম। ফ্লাক্সটা কিন্তু আমি এখনও ভরিনি, প্যাক করিনি। তো এইদিকে কিন্তু আমার গোছানো কমপ্লিট। আর এদিকে দেখো আমাদের ছোট্ট মনা বাড়ি যাওয়ার জন্য রেডি। তো আর কি, ও তো জামারই কাপড় পরে। তো যাই হোক, ও কিন্তু এখানে একটু জেগেছিল, তারপরে আবার ঘুমিয়ে পড়লো। আর এদিকে একটু ঘুমাচ্ছিলো, আমি একটু ভিডিও করলাম। কি কিউট লাগছে, কি বলবো। আর এদিকে দেখো ঘুমাতে ঘুমাতেই কান্না করে দিল, জানি না কেন কান্না করেছিল। তো যাই হোক, এইভাবেই কিন্তু ও সারাদিন ঘুমিয়ে থাকে, ও একটু জ্বালায় না। দেন ওর মাসিমণি ওর সাথে এই যে এখান থেকে একটু গল্প করছে, দেখো দিলে খালি পাহালা দেয়। তো যাই হোক, ওটা আমাদের বড়বাবু বলল। আর এদিকে দেখো ওর মিমি কী সুন্দর ওর সাথে গল্প করছে, বাট ও বলতে পারুক আর না পারুক, গল্পগুলো কিন্তু ওর মিমি সব শুনছে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে পড়লাম। এই যে আমাদের ছোটো বাবুর জন্য কিছু কেনাকাটি ছিল, তো সেইগুলো কিনতে এসলাম। তো এগুলো দরকারি ছিল, তার জন্য আমরা এগুলো কিনতে এসলাম। আর দেন আমরা এই যে চলে এসছি আবারও। আর একটু পরে আমাদের একটু ওয়েট করতে বলা হয়েছিল, একটু পেপারের কাজ ছিল, যার জন্য আমাদের একটু বাইরে ওয়েট করতে বলেছে। তো এখান থেকে আমি দিদিকে বলছিলাম কী কী কিনেছি, তো সেগুলো দেখাচ্ছিলাম। আর এদিকে আমার দিদি এগুলো ভিডিওগুলো করে দিয়েছে, তো কী বিচ্ছিরি করেছে পরে দেখলাম আমি। আর এইদিকে দেখো আমি ভিডিওতে কিছু একটা বলার জন্য ক্যামেরাটা অন করেছিলাম। যাই হোক, আর আমার ক্যামেরা অন করবো কি, তার আগে দেখতে পাচ্ছি আমার মুখের সাথে কী করছে। আমাকে কোনোরকমভাবে কথা বলতে দেবে না। আর তারপরে ওর একটা ডিমান্ড যে তুমি ভিডিও করো, বাট এইভাবেই করবে। তো যাই হোক, এই যে সেই মুহূর্ত যেখানে আমাদের ছোট্ট বাবু ফার্স্ট কোনো ফ্যামিলি মেম্বার ওর ফ্যামিলি মেম্বারে কোলে উঠলো। আর এই দিকে কিন্তু ওর ফার্স্ট ফ্যামিলি মেম্বার হিসাবে ওর মিমির কোলেই উঠেছিল ফার্স্টে। তো এখানে কিন্তু এই যে তারপরে টোটো ছেড়েও দিয়েছে, আর আমরা কিন্তু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি মাঝখান থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। যাই হোক, এই জিনিসগুলো একটু মেমোরি হয়ে থেকে যাবে, কি আর বলবো। তো যাই হোক, আমরা কিন্তু এই যে টোটোতে উঠে বাড়িও পৌঁছে গেছি। আর বাড়িতে এসেই কিন্তু আমি হাত মুখ ধুয়ে আগে কিন্তু আমাদের মনাকে আগে নিয়ে নিয়েছি, কারণ আমার খুবই ইচ্ছা করছিলো যে ওকে কখন বাড়ি যাবো আর যে একটু কোলে নেবো। আর তারপরে কিন্তু আমার ইচ্ছাটাও পূরণ হয়ে গেলো। এদিকে দেখো আমি কোলে নিয়ে কতটা খুশি, আমার মুখ দেখে বুঝতেই পারছো। এদিকে কিন্তু অনেক গল্প করছিলাম। তো ব্লগটা কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।